সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে সাথী এখন করছে পুজো। আমি ওইদিকে স্নান করে চলে এসেছি, এখন যাব রেডি হতে। প্রত্যেক দিনের মতোই সবাই 9টার মধ্যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব অফিসে। এদিকে লাঞ্চ বক্সটা এখনো রেডি করা হয়নি, সেটা রেডি করছে সাথী। আর আজকে আমি রান্না করেছিলাম সয়াবিন পটল আলু দিয়ে তরকারি, তার সাথে ছিল আম আর ভাত। জীবনটা যেন একঘেয়েমি হয়ে গেছে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে যাও অফিসে, অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে আবার গিয়ে ঘুমিয়ে পড়ো। যখন পড়াশোনা করতাম তখন ভাবতাম যে কবে যে জবে জয়েন করব, কিন্তু এখন যখন জব করছি মনে হচ্ছে পড়াশোনার লাইফটাই বেটার ছিল। এখন চলে এসেছি অফিসে, এই যে সূর্যের আলো দেখে ভিতরে এন্ট্রি করলাম, একদম যখন বেরোবো তখন দেখবো চাঁদের আলো। লাইফটা আমাদের যেন পুরো একঘেয়েমি হয়ে গেছে। তারপর সন্ধেবেলা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে এখন বানাতে বসেছি ফুচকা। ফুচকা খেতে ইচ্ছে করলে প্রত্যেকবার বাইরে থেকেই খাই, কিন্তু অনেকদিন পর ইচ্ছে হলো আজকে রুমের মধ্যে বানিয়ে ফুচকা খাবো। ফুচকার আলুটা রেডি করছে সাথী, আর এর মধ্যে উপকরণ আছে আলু সেদ্ধ, কাঁচা ছোলা, কাঁচা মটর, পেঁয়াজ গাজর কুচি করে দেয়া আছে, তার সাথে রয়েছে ভাজা লঙ্কা, জিরে গুঁড়ো। আর এদিকে ফুচকার জলটাও রেডি হয়ে গেছে, পুরো দোকানের মতোই খেতে হয়েছে টক জলটা। আর সুচেতা এদিকে ভাজছে ফুচকা। যতই আমরা রুমে বানিয়ে ফুচকা খাই না কেন, কিন্তু সব থেকে বেশি টেস্ট লাগে দোকানের ফুচকা খেতে। এই ফুচকাগুলো খেতে লাগে পুরো চিপসের মতো। সব ফুচকা ভাজা হয়ে গেছে, এক গামলা ফুচকা হয়েছে। এতগুলো ফুচকা তিনজন মিলে খেতে পারবো কিনা জানি না। মুখের সামনে এত ফুচকা দেখে নিজেকে আর কন্ট্রোলই করতে পারছি না। ফুচকা দেখলেই যে কোনো মানুষেরই জিভে জল চলে আসে। সারাদিন অফিস করে এসে টায়ার্ড হয়ে গেলেও আজকে ফুচকা খেয়ে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। অনেক দিন পর এতগুলো ফুচকা খেলাম একসাথে। চলো এবার তোমাদেরকে ফুচকা খাওয়ার নতুন একটা টেকনিক শেখাই। প্রথমে ফুচকাটা নেবে, তার মধ্যে একটু খিচুড়ি দিবে, তার মধ্যে দেবে টক জল, তারপর সেটা টবাক করে খেয়ে নেবে। ফুচকা দিয়ে যে এরকম একটা এক্সপেরিমেন্ট হতে পারে সেটা আমি কখনো ভেবেই দেখিনি, চোখের সামনে আজকে দেখলাম। তো যে খাচ্ছে সেই বলতে পারবে যে ফুচকাটা তার খেতে কীরকম লেগেছে।